আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি যে কালীগঞ্জ উপজেলার যে বাংলাদেশ বন বিভাগের উপজেলা বনায়ন নার্সারি। আমরা নার্সারিটা একটু দেখাবো আপনাদের যে নার্সারির কি অবস্থা। আর এখানে যিনি এখন বর্তমান দায়িত্বে আছেন আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে নার্সারির আশেপাশে বন জঙ্গল, দেখেন যে একটা সরকারি নার্সারি। এই নার্সারির আশেপাশে কি পরিমাণ বন জঙ্গলে ভরে আছে। এখানে আসলে যে গাছগুলো আছে গাছগুলো অযত্ন আর অবহেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ভিতরে এই যে এখানে যে গাছগুলো আছে এটা সম্ভবত সুপারি গাছ, সুপারি গাছ, তাল গাছ। বজ্রপাত প্রতিরোধের জন্য যে তাল গাছ লাগানো হয় সে তাল গাছের ভিতরে দেখেন কি পরিমাণ আপনার ঘাস। এখানে কেন এমনটি নার্সারি কেন এমন এমন অবস্থা, আমরা এখানে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম পরিচয়টা দিয়ে একটু কথা বলেন আমাদের সাথে। এই যে নার্সারির যে অবস্থা, হ্যাঁ, এটা কি জন্য এরকম অবস্থা? আমি মোহাম্মদ ওমর ফারুক, ডেপুটি রেঞ্জার, এই নার্সারির দায়িত্বে আছি। তো আমরা এখানে আগে যে বাগান মালি ছিল দীর্ঘ 1 মাস, সে রিটায়ার্ডে চলে গেছে গত জুলাই 3 তারিখ। প্রায় 1 মাসের অধিক সময় ধরে আমার এখানে কোনো বাগান মালি ছিল না। ওই কারণে নার্সারির গাছে বা চারা গাছে ঘাস জঙ্গল জমে আছে। আর চতুর্পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছেন আপনার, এগুলো কাটার জন্য আমার কাছে কোনো বরাদ্দ আসে না। আমি এটা সরকারি বরাদ্দ না আসলে তো আমি ইয়ে করতে পারতেছি না। আপনি এখানে কতদিন আসছেন? আমি এখানে 1 বছর। আপনি এখানে আছেন 1 বছর। জি। আপনার এখানে যে যার কথা বললেন যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তিনি চলে গেছে কতদিন? তার জুলাই 3 তারিখ। জুলাই 3 তারিখ। জি। জুলাই 3 তারিখের পরের থেকে আর কেউ আসেনি এখানে? এরপরে ওই গত 28 তারিখ, গত মাসে 28 তারিখে ওই মাসুদ রানা জয়েন করছে নতুন বাগান মালিক। মাসুদ রানা কোথায় আছে? এই যে মাসুদ রানা, ওই যে আমার এখানে আছে। হ্যাঁ। তো এখানে তো কাজ কাম নাই, আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু আমরা সামনের দিকে যাই, আপনি আসুন। এই যে যে অবস্থা, এখানে কি আসলে কোনো লোক কি বাইরে থেকে কেউ আসবে যে চারা কিনতে? বলেন, নার্সারি এরকম অবস্থা হলে পরে কেউ কি চারা কিনতে আসবে? আপনি একটু বলেন। আসবে না। আমরা আগামী বছর পুরো এরিয়াতে আমরা মেজারমেন্ট নিচ্ছি, পুরো এরিয়াতে নার্সারি করব এবং যথাসম্ভব চারা বিক্রি, বাগান তো তার ভালোভাবে করা যায় সে চেষ্টাই করব। আপনার এখানে কি কি গাছ আছে এ পর্যন্ত? আমার এখানে এই বিগত অর্থ বছরে শুধু ওই আমরা 20 কিলোমিটার ছাড়াপাড়া ওই বাগানে লাগানোর জন্য চারা করছিলাম, বিক্রয় বিতরণের জন্য ওইভাবে চারা করা হয়নি। বর্তমানে কয় প্রকার চারা আছে? বর্তমানে আমার এখানে উড়িয়াম আছে, চিকরাশি আছে, অর্জুন আছে, কাঞ্চন আছে, তারপরে এ 500 প্রজাতির আর তালের চারা আছে। যেটা আর তালের চারার কথা যে বললেন, এটা জঙ্গল পরিষ্কার করলে তালের চারা ক্ষতি হয়। মানে তালের চারা জঙ্গল পরিষ্কার করলে তালের চারা এটা ক্ষতি হয়। মারা যায়। এর আগে পরিষ্কার করে দেখছি আমরা, ওগুলো মারা যায়। আমরা তালের চারা বাদ দিয়ে যে এই পাশে দেখি হুম। যে গাছগুলো আছে, যে এখানে কিসের চারা ছিল? এটা তো না, এটা অযত্ন অবহেলায়। না, এইখানে কোনো অযত্ন হয় না। এটা খালি প্যাকেট ছিল, আমার লোক বলার অভাবে এখানে জঙ্গল উঠে গেছে। এখন লোক আসছে, তো ওই পাশে কিছু বেডে আমি বীজ দিচ্ছি। আর এগুলো আস্তে আস্তে একজন মানুষের পক্ষে তো 1 মাসের কাজ তো আর সে 1 সপ্তাহ করতে পারবে না, বা সময় তো পরিষ্কার হলে পরিষ্কার করে আমরা অন্যান্য জাতের ইয়া দিব। আর যেগুলো এলাকার চাহিদা আছে ওই চারাই খালি প্যাকেটে দেওয়া হবে। নাম কি? মোহাম্মদ ওমর ফারুক, ডেপুটি রেঞ্জার। ওমর ফারুক, ডেপুটি রেঞ্জার। রেঞ্জার। আপনি কালীগঞ্জ উপজেলার দায়িত্বে আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি একটা নার্সারি। যে আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি, আপনারা দেখেন যে এখানে কী পরিমাণের ঘাস জমে আছে। আসলে এই ঘাসগুলোর ভিতর থেকে হাঁটা বা বন জঙ্গলের ভিতর থেকে হাঁটা, এটা কিন্তু আসলে অনেকটা কষ্টের ব্যাপার বা ভয়ের ব্যাপার। কষ্ট না, এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। কারণ এখন বিভিন্ন ধরনের সাপ পোকামাকড়ের ভয় আছে। একটা সরকারি নার্সারির যদি অবস্থা এরকম হয়, আসলে আমাদের এই ফারুক ভাই,
ফারুক ভাই যেমনটি বললেন যে তার এখানে কোনো বরাদ্দ আসে না, পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো বরাদ্দ আসে না। আসলে আমরা চাই যে আমাদের এই কালীগঞ্জে নার্সারিটা আছে, নার্সারিটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে যেন চারা উৎপাদন হয়, এবং এখান থেকে যদি চারা উৎপাদন হয় তাহলে পাবলিক নার্সারির থেকে এখানে কিন্তু আরও অনেক কম দামে মানুষ এখান থেকে চারা কিনতে পারবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে এটাই আবেদন যে এখানে একটা বরাদ্দ দিবেন এবং নার্সারিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, আশেপাশে কোনো বন জঙ্গল না থাকে এবং দেখতে সুন্দর হয়, এখান থেকে যেন পাবলিক চারা কিনতে পারে, সেই প্রত্যাশাই করব আপনাদের কাছে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।